সম্বলপুরকে কেন্দ্র করে কি কি দেখার জায়গা আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। আসুন। আমরা গিয়েছিলাম নিজেদের গাড়িতে। ট্রেনে আসতে চাইলে আপনারা সম্বলপুর এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস বা হীরাকুদ এক্সপ্রেসে সম্বলপুর এসে সেখান স্টেশন থেকে টোটো, অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছে যাবেন 5 কিলোমিটার দূরের সম্বলপুর পান্থনিবাসে। 28শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা উত্তরপাড়া থেকে আমরা যাত্রা শুরু করলাম সম্বলপুরের পথে। এটা আমরা এখন এই ঘাটিতে পৌঁছে গেছি, বাংরিবসি ঘাটিতে পৌঁছে গেছি। আর মানে উঁচু পাহাড়ের, ছোট্ট পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সামনে সুন্দর লাগছে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। মানে রাস্তাটা 4 লেন চলছে, 4 লেনের কাজ হচ্ছে আর কি। আমরা বাংরিবসি পেরিয়ে এসে ঘাটিতে উঠে মা দুয়ারসের বন্ধ, নেমে কোনো লাভ নেই, বুঝলি ভাবি। ও কিন্তু এটা দেখ বলে কিন্তু খোলা থাকে। রাত যত গভীর হচ্ছে রাস্তা ততই নির্জন। খড়গপুর বাংরিবসি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক অচেনা পেট্রোল পাম্পে, কেওনঝড় থেকে ঠিক মোটামুটি 15 কিলোমিটার আগে। ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পটা বেশ বড়। হ্যাঁ, আর শুধু তাই নয়, এখানে বেশ ওয়াশরুমটাও বিশাল বড়, বেশ ভালো, যদিও জল নেই ঠিক মতো। আবার এখানে আর একটা জিনিস আছে, একটা ডরমিটারি আছে। ইচ্ছা করলে 200 টাকা দিয়ে, এই এখন তালা দেওয়া, 200 টাকা দিয়ে এই বেডগুলোতে ঘুমোনো যায়। মাথা পিছু 200 টাকা দিয়ে এখানে ঘুমোনো যায়। তা আমরা সেসব চেষ্টা করিনি, কারণ এটা তালাবন্ধ, কাউকে দেখতে পাইনি অত রাতে। তা আমরা গাড়ির মধ্যেই বিশ্রাম নিয়েছিলাম। নিয়ে একটা টানা ঘুম দিয়ে উঠে এবার কফি খেয়ে ফ্রেশ হয়েছি, হয়ে কফি খেয়ে এবার আমরা রওনা হব সম্বলপুরের দিকে। এটা টোটাল রাস্তাটা দুপাশে বেশ ঘন জঙ্গল আর এলিফ্যান্ট করিডর। মাঝে মাঝেই হাতির ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই পাশ এটা এলিফ্যান্ট করিডর। এই আবার একটা কি যেন যাচ্ছে, এটা কি যেন ঢুকে গেল ওখান থেকে ওখানে এসে। কোথায়? ওই তো স্পিড লিমিট 30, ফটো সব দেওয়া আছে। এখানে স্পিড লিমিট 30, যেহেতু ওয়াইল্ড লাইফ রয়েছে। আর যাচ্ছি আমরা অন্ধকারের মধ্যে দিয়ে, একটু কশাসলি ড্রাইভ করতে হচ্ছে। আমরা এখন গাঞ্জিবানি ঘাটে উঠে এলাম আস্তে আস্তে। মানে যত সকাল হচ্ছে আস্তে আস্তে এরপর সূর্যোদয় হবে, বেশ দারুণ সুন্দর। আস্তে আস্তে রংটা আসছে আকাশে সূর্যোদয়ের, আর পাহাড়ের উপর দিয়ে তো হেভি লাগবে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই 6:30। আমরা দেওঘরের রাস্তায় যাচ্ছি সম্বলপুর। আমরা কেওনঝড় হয়ে গাঞ্জিবানি ঘাটি পেরিয়ে এসে রাস্তায় ছোট্ট একটা ভেরি শর্ট ব্রেক দাঁড়িয়েছিলাম, নিয়ে আর একটু সূর্যটাকেও দেখে নিলাম। যাওয়া যাক। ঠিক ব্রাহ্মণী নদীর ওপরে এই ব্রিজের ওপর উঠে এলাম, আর নিজেকে সামলাতে পারলাম না। গাড়িটা দাঁড় করিয়ে নেমে পড়লাম, আর সামনে পাহাড়, বহমান নদী, আর সূর্যোদয়, সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ জমজমাট ব্যাপার। 1:45 নাগাদ আমরা গাড়িটা থামালাম একটা দোকান দেখে ব্রেকফাস্টের জন্য। তো এখানে ব্রেকফাস্টে পাওয়া যাচ্ছে
বড়া, ইডলি, আর এটা ইয়ে কি আছে যে বুলডা বোল্ডা, বুঝলাম না ব্যাপারটা কী জিনিস, বলছে আটার। আর জিলিপিও রয়েছে। সম্বলপুর ঢোকার আগে একটা দুর্গা মন্দির দেখে দাঁড়িয়ে পড়লাম, একটা মন্দির দেখেই দাঁড়িয়ে পড়লাম। তা গাড়ি থেকে নেমে দেখলাম বা জিজ্ঞাসা করে স্থানীয়দের এটা একটা দুর্গা মন্দির। ঘড়িতে এখন মোটামুটি 9:15। আমরা এসে পৌঁছে গেলাম সম্বলপুর পান্থনিবাসের গেটে। এই হচ্ছে আমাদের ঘর। এর সঙ্গে একটা ম্যাট্রেস দেবে, যেহেতু আমরা 3 জন রয়েছি। অবশ্য আমাদের সঙ্গে একটা ম্যাট্রেস দেবে বলেছে। আমাদের একটা ইনফ্লেটেড বেডও আছে। দেখি গোপা দরজাটা খুলেছে, এই ব্যালকনিটা দেখি। এইটা হচ্ছে ব্যালকনি। এই রাস্তাটা ধরে আমরা এসেছি, এসে এই গেট দিয়ে ঢুকেছি। ওই যে আমাদের গাড়িও দাঁড় করানো আছে ওখানে। এগুলো ডাবল বেড 2500 প্লাস জিএসটি হলেও আমরা যেহেতু 3 জন, তাই সেঞ্চু আসবে কি আসবে না এই ভেবে আমরা 2 জনেরটাই করেছিলাম। তো এখানে এক্সট্রা স্পট পেমেন্ট করতে হলো আমাদের সেঞ্চুর জন্য 2 দিনে 1050 টাকা। তার মানে আমাদের পার ডে পড়লো অ্যাকচুয়ালি ওই 3200 টাকার মতো, 3100 থেকে 3200 টাকার মধ্যে পড়েছে জিএসটি নিয়ে, মোটামুটি 3 জনের জন্য। এমনি ডাবল বেড খাটটা কিং সাইজ বেড আছে, তবে ওরা একটা ম্যাট্রেসও দেবে। স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে ছুটলাম ডাইনিং হলের দিকে। সম্বলপুর ওটিডিসি পান্থনিবাসে ডাইনিং হল, বেশ বড়ই হলটা। তাহলে কি হলো শেষ পর্যন্ত সারপ্রাইজ রইল না বলছো? তবে কিছু সারপ্রাইজ ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু পুরো ফেলুদা ব্যোমকেশ এরা সমস্ত কেঁচি দিয়ে ডিকোড করে দিল আমাদের সারপ্রাইজটা। ভেবেছিলাম বৈদ্যবাটির টিম এসে এখানে আমাদের দেখে অবাক হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। আমাদের আসার কথা আগে থেকে ওরা কোনোভাবে জেনে গিয়েছিল, তাই আমাদের এখানে আসাটা ওদের কাছে আর কোনো সারপ্রাইজ হলো না। এটাই হচ্ছে সারপ্রাইজটার ব্যাপার। অনেক চেষ্টা করেছিলি সারপ্রাইজ দেওয়ার, সেটা আর দিতে পারিস না। তা কী করবো, দলে যদি একটা করে ফেলুদা একটা ব্যোমকেশ ফেলে রাখিস, তাহলে কী করে সারপ্রাইজটা দেবো বল। আমরা এখন চলেছি গান্ধী মিনার, হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যামের 2টো দিক আছে, একটা জওহর মিনার, একটা গান্ধী মিনার। তো আমরা এখন গান্ধী মিনার যাচ্ছি, কেননা দেব্রিগড় যাব আমরা পরশুদিন, সেই সময় নেহেরু মিনার হয়েই যেতে হবে। তাই আমরা এখন গান্ধী মিনার যাচ্ছি, ওখান থেকে হীরাকুদ ড্যাম দেখব। এখন সেঞ্চুর হাতে স্টিয়ারিং, আর পেছনে বসে রয়েছে খুকুমাসি মানে সেঞ্চুর নানি আর গোপা, আর পাশে কো পাইলট আমি। চলেছি গান্ধী মিনার, হীরাকুদ ড্যাম। আর এখানে ওই গাড়ির 20 টাকার মাথাপিছু 5 টাকা নিয়ে মোট 40 টাকা নিয়েছে এন্ট্রি ফি। এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে।
কার পার্কিং জোনে গাড়িটা রেখে এই রাস্তা দিয়ে আস্তে 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 উঠে যাচ্ছি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই হীরাকুদ ড্যামের উদ্বোধন করেন। এই বিশাল প্রকল্পটি ছিল স্বাধীন ভারতের উন্নয়ন ও স্বনির্ভরতার প্রতীক। পরবর্তীকালে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পর্যবেক্ষণ টাওয়ারটির নাম রাখা হয় গান্ধী মিনার। এটা একটা একাধিক তলা বিশিষ্ট উঁচু পর্যবেক্ষণ টাওয়ার। ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। এটা ওই নিচে গান্ধী মিনারের পাদদেশে একটা রোপওয়ে স্টেশন রয়েছে, সেখান থেকে 105 টাকা ভাড়া দিয়ে রোপওয়েতে এখানে উঠে আসা যায় গান্ধী মিনারে। আবার এখান থেকে এই রোপওয়েতে নিচে নেমে যাওয়া যায়। এই যে রোপওয়েগুলো ঢুকছে, বক্সগুলো। মিনারের ওপরের প্ল্যাটফর্ম থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। টাওয়ারটা এমনভাবে তৈরি যাতে পুরো হীরাকুদ ড্যাম ও জলাধার এক নজরে দেখতে পাওয়া যায়। উপরে উঠতেই নজরে পড়ে মহানদীর বিস্তীর্ণ জলরাশি আর তার উপরে নির্মিত বিশাল হীরাকুদ রিজার্ভারের দূরের পাহাড় ও সবুজ জঙ্গলের বাড়তি আকর্ষণ। এটি সম্বলপুরের সবচেয়ে আইকনিক ভিউ পয়েন্ট। সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোর জন্যই আদর্শ। আমরা মিনার জয় করে এলাম। গান্ধী মিনার, গান্ধী মিনার জয় করে সেটা বলো। গান্ধী মিনার থেকে নামার সময় একটা ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করালাম। এখান থেকে হীরাকুদ বাঁধের সম্পূর্ণ প্রকল্প এবং রিজার্ভারটা বেশ ভালো দেখা যায়। এই ভিউ পয়েন্টেই আর একটা আকর্ষণ হলো এর ফটো গ্যালারি। এই ফটো গ্যালারিতে বিভিন্ন সময়ের নিরিখে যে সমস্ত ব্যক্তিত্ব এসেছেন এবং যাদের অবদান রয়েছে এই হীরাকুদ বাঁধ প্রকল্পর সার্থক রূপায়ণে, তাদের ছবি এবং কর্মকাণ্ডের কিছু ছবি এই ফটো গ্যালারিতে সংরক্ষণ করা আছে। সূর্যাস্ত আর হীরাকুদ বাঁধ প্রকল্প দেখে গান্ধী মিনার থেকে আমরা সোজা চলে এলাম মা সম্বলেশ্বরী মন্দিরে। মন্দিরে ঢোকার অনেকগুলো গেট, কিছু খোলা আর কিছু বন্ধ। এমনই একটা বন্ধ গেটের সামনে গাড়ি রেখে কিছুটা হেঁটে অন্য আর একটা গেট দিয়ে মন্দিরের প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে চটি রাখার ব্যবস্থা আছে, সেখানে চটি খুলে মূল মন্দিরে ঢুকতে হয়। প্রতিদিন সন্ধ্যা থেকে দফায় দফায় লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান হয়। মন্দিরের ইতিহাস তুলে ধরা হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে।
দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে মহানদীর তীরে অবস্থিত সম্বলেশ্বরী মন্দির পশ্চিম ওড়িশার অন্যতম প্রাচীন শক্তিপীঠ। দেবী এখানে মা সম্বলেশ্বরী বা সমলাই মা নামে পূজিতা হন। ইতিহাসবিদদের মতে মন্দিরটির প্রাচীনত্ব প্রায় 800 থেকে 1000 বছর। ধারণা করা হয় চৌহান রাজবংশের প্রথম দিকের শাসকরা 16শো শতাব্দীতে বর্তমান মন্দির কাঠামো নির্মাণ বা সংস্কার করেন। স্থানীয় লোককথা অনুযায়ী দেবীর বিগ্রহ প্রথমে নদীর তীরের এক গুহায় প্রতিষ্ঠিত ছিল। পরে রাজারা রাজকীয় মন্দির নির্মাণ করে সেখানেই দেবীকে প্রতিষ্ঠিত করেন। আমাদের এই রোড ট্রিপের প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আপনারা দেখবেন হেলানো হুমা মন্দির, ঘণ্টেশ্বরী মন্দির, চিপলিমা ড্যাম, জহর মিনার আর দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অপার সৌন্দর্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর বেল আইকনটি অন করে দিয়ে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।